নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সামনে আলোচনা করবো মাধ্যমিক 2025-এর জীবন বিজ্ঞানের সমস্ত অধ্যায়ের 2 নম্বর প্রশ্নের সাজেশন। তোমাদের সামনে আজকে আমি যে 2 নম্বর প্রশ্নগুলো দেখাবো, এই 2 নম্বর প্রশ্নগুলো যদি আজ থেকে যদি বাড়িতে প্র্যাকটিস করো তাহলে কিন্তু এর বাইরে পরীক্ষার কোনো প্রশ্ন কিন্তু থাকবে না। তোমাদের পরীক্ষাতে মোট 24 নম্বর কিন্তু 2 নম্বর প্রশ্ন থেকে ক্যারি করতে হয়, যেখানে তোমাদের প্রশ্ন থাকে হচ্ছে 12টা। ঠিক আছে, এই 12টা থেকে তোমাকে কিন্তু 24টা নম্বর কিন্তু ক্যারি করতে হবে। কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু কিছু এক্সট্রা প্রশ্ন কিন্তু থাকে। 17টা কিন্তু তোমাদেরকে কিন্তু মাধ্যমিকে প্রশ্ন দেখে 17টার মধ্যে করতে হয় তোমাকে মোট 12টা প্রশ্ন কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতে হবে। আর তোমাকে কিন্তু সেখান থেকে 24 নম্বর কিন্তু ক্যারি করতে হবে। দেখো বন্ধুরা, জীবন বিজ্ঞান প্রশ্ন কিন্তু এখন সোজা সাপটা কিন্তু আসছে না, প্রচুর ঘুরিয়ে ঘাড়িয়ে আসছে। ঠিক আছে, সেজন্য বলছি একটু বি কেয়ারফুল, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আমি এখানে কিন্তু সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলো ঘুরিয়ে ঘাড়িয়ে আসলেও কিন্তু আসতে পারে। সেজন্য বলছি জীবন বিজ্ঞান প্রশ্ন কিন্তু এখন আর সাদা বাটা আসছে না যে একটা লাইন দিয়ে দিল সেই লাইন ভিত্তিক প্রশ্ন আসছে, এমনটা কিন্তু না। ঠিক আছে, সেই জন্য বলছি ভালো করে মনোযোগ সহকারে আগে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা কিন্তু 24 কিন্তু পেয়ে যাবে, আর না হলে কিন্তু পাবে না। এটা হলো মোট কথা। তো আমি কিন্তু এখানে সমস্ত অধ্যায়ের একে একে তোমাদেরকে কিন্তু 2 নম্বর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, এবং আমি বলেও দেবো এখানের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা ঘুরিয়ে ঘাড়িয়ে আসতে পারে, সেগুলো কিন্তু বলে দেবো। এর আগে তোমাদের কিন্তু আমি জীবন বিজ্ঞানের অধ্যায় ভিত্তিক সাজেশন কিন্তু আলোচনা করেছিলাম। যারা সেই ভিডিওগুলো দেখো না, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এবং এছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু বাংলা, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, অঙ্ক, ইংরেজি প্রত্যেকটা বিষয়ের কিন্তু বিভিন্ন টপিকের উপর সাজেশন কিন্তু আপলোড হয়ে গেছে এবং আগামী দিনে হবে। তার জন্য আমাদের চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে দেবে। আর যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি তারা প্লিজ আমি রিকোয়েস্ট করবো, তোমরা তোমাদের মূল্যবান সময় বেছে নিয়ে মূল্যবান সময়কে তোমরা একত্রিত করে তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নেবে, যাতে তোমরা যেন সেখান থেকে 100% যেন কমেন্টটা যেন মিস না করতে পারো। সেই জন্য বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটা দেখার পর তোমরা যদি তোমাদের কাছে যদি সময় থাকে তাহলে কিন্তু প্লিজ আগের ভিডিওগুলো আমার চ্যানেলে প্রবেশ করে কিন্তু দেখে নেবে, এবং আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত চেক করবে। তাহলে কিন্তু তোমরা কিন্তু উপকৃত পাবে এবং সেখান থেকে কিন্তু 100% কিন্তু কমেন্ট পাবে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু 12টা প্রশ্ন থাকে, 12টা প্রশ্নের মধ্যে তোমাকে করতে হয় 24টা। তার মধ্যে তোমাকে কিন্তু একটু বেশি ভাগে কিন্তু প্রশ্ন কিন্তু একটু পড়তে হবে, কারণ তোমরা বুঝতেই পারছো সায়েন্সের সাবজেক্ট। আমি কিন্তু এখানে একটু বেশির ভাগে কিন্তু প্রশ্ন একটু এনেছি। অনেকে দেখে বলবে যে প্রচুর প্রশ্ন দিয়ে দিয়েছেন, গোটা বইটা দিয়ে দিয়েছেন। আরে ভাই, গোটা বই দিইনি। তুমি একটা সহায়িকা বই খোলো, তুমি একটা টেক্সট বই খোলো, সেখান থেকে তোমাকে যে প্রশ্নগুলো মুখস্থ করা দরকার সেখান থেকে আমি এত কম পরিমাণ প্রশ্ন তোমাদের জন্য এনেছি, তোমাদের সুবিধার্থে এনেছি। কারণ মাধ্যমিক পরীক্ষার বেশি দেরি নেই। এখন যদি টেক্সট বই পড়তে যাও, এখন যদি সহায়িকা বই পড়তে যাও, মাথা কিন্তু পুরো খারাপ হয়ে যাবে। সেই জন্য বলছি এই প্রশ্নগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, এবং তুমি যেখান থেকে উত্তর পারবে সেখান থেকে কিন্তু উত্তরগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করো। এবং হ্যাঁ, উত্তরগুলো যেন একটু ভালো মর্যাদায় হওয়া যায়। উত্তর যদি তুমি খারাপভাবে লিখেছো তাহলে কিন্তু কমন পেয়েও কিন্তু কোনো লাভ হলো না। এই উত্তরগুলোকে ভালোভাবে সুস্পষ্ট হওয়ার জন্য তোমরা কিনে নিতে পারো আমাদের কাছ থেকে নোটস। আমরা কিন্তু মাধ্যমিক 2025-এর জন্য প্রত্যেকটা সাবজেক্টের বিষয়ভিত্তিক নোটস কিন্তু আমরা পাবলিশ করেছি। তোমরা যদি তোমাদের যদি কোনো বিষয়ের নোটস যদি প্রয়োজন হয়, তোমরা আমাদের কাছ থেকে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে নোটস কিন্তু কিনে নিতে পারো। তোমরা যেমন একটা সহায়িকা বই কেনো, তোমরা যেমন একটা টেক্সট বই কেনো, সেরকম কিন্তু তোমরা আমাদের কাছ থেকে নোটস কিন্তু কিনতে পারো। আমাদের নোটস কিনে নিলে তোমাদের তার বাইরে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কিন্তু আসবে না, এবং আমাদের নোটস কিনে নিলে তোমাদের সমস্ত প্রকার যে প্রশ্নের যে উত্তর, সেই প্রশ্নের উত্তরগুলো আমাদের নোটসের মধ্যে কভার করে দেওয়া আছে। ঠিক আছে, এই যে তোমরা যে সাজেশনগুলো দেখো, জীবন বিজ্ঞান হোক বা ইতিহাস হোক, ভূগোল হোক, যাই হোক, যে কোনো সাবজেক্টই হোক, যে সমস্ত সাবজেক্টে তুমি ধরো সাজেশনগুলো আমাদের এই ভিডিওতে দেখো, সেই সাজেশন উত্তরগুলো সব কিন্তু আমাদের নোটসের মধ্যে কভার করে দেওয়া আছে। তুমি একটা টেক্সট বই, সহায়িকা বই আর সাজেশন বই, এই তিনটে মিলে পড়লে তুমি যে উপকৃতটা পাবে তার থেকেও একটা কম্প্যাক্ট উপকৃত তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের নোটস পড়লে। কারণ আমাদের নোটস পড়লে তোমরা কিন্তু সমস্তটুকু ক্লিয়ার হবে, নোটসও ক্লিয়ার হবে, তোমাদের সাজেশন বইয়ের যে প্রশ্নগুলো থাকে সেগুলো ক্লিয়ার হবে, সহায়িকা বই ক্লিয়ার হবে, প্লাস টেক্সট বই তোমাদের কিন্তু পড়া লাগবে না, একদম কিন্তু গ্যারান্টি বলছি। বুঝতে পেরেছো? তো আমাদের নোটস কিনে নিলে তোমরা কিন্তু 100 কিন্তু নম্বরটা কিন্তু পেয়ে যাবে। কারণ তোমরা আমাদের সাজেশন ভিডিওগুলো দেখলে তোমরা হয়তো 100% কমন পেয়ে গেলে, কিন্তু 100-তে 100 অর্থাৎ পুরোপুরি সম্পূর্ণ নম্বর পাওয়ার জন্য চাই একটা ভালো নোটস। সেই নোটসগুলো তোমরা আমাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারো। শুধুমাত্র জীবন বিজ্ঞান না, প্রত্যেকটা বিষয়ের নোটস কিন্তু তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। আমাদের প্রত্যেকটা নোটস কিন্তু বেস্ট এফোর্ট দিয়ে কিন্তু বানানো হয়েছে। তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস কিনতে চাও, প্রথম অপশন তোমরা আমার কাছে ডাইরেক্ট কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। নতুবা তোমরা যদি আমাদের নোটস সম্পর্কিত প্রথমে যাবতীয় তথ্য যদি জানতে চাও, তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাও। ডেসক্রিপশন বক্স থেকে নিচের দিকে একটু স্ক্রল করে দেখবে মোট 7টা পরপর প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে। 7টা পরপর প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে। 7টা তোমাদের বিষয়, 7টা আলাদা আলাদা বিষয়, কিন্তু 7টা আলাদা আলাদা প্লেলিস্ট আমি কিন্তু করে রেখেছি। তোমাদের যে বিষয় নোটস সম্পর্কিত যাবতীয় তথ্য জানা দরকার, সেই বিষয় নোটসের প্লেলিস্টে ক্লিক করে সেখান থেকে সব কটা ভিডিও দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা সেই বিষয় নোটস সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু পেয়ে যাবে। এইভাবে কিন্তু তোমরা আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করতে পারো। দুটো পদ্ধতি আমি বলে দিলাম। নোটস নিয়ে নিলে তোমাদেরকে কিছু চিন্তা করতে হবে না, নোটস কিনে নাও আমাদের কাছ থেকে, সাজেশনগুলো নিয়মিত দেখো, ব্যাস আর কিছু লাগবে না। তোমরা কিন্তু ভালো একটা নম্বর কিন্তু তোমরা মাধ্যমিক কিন্তু পেয়ে যাবে, 650-এর উপর কিন্তু পাবেই পাবে। চলো এবার কিন্তু সাজেশনে আসা যাক। ভালো করে খাতা পেন নিয়ে বসো, নতুবা স্ক্রিনশট করো। প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখান থেকে 2 নম্বর প্রশ্ন আমি দিয়েছি। এর আগে কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশন কিন্তু আলোচনা করেছি, সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। দেখো প্রথম প্রশ্ন, ন্যাস্টিক চলন ও ট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য লেখো। কৃষিবিদ্যায় সাইটোকাইনের ভূমিকা লেখো। 3 নম্বর, উদ্ভিদ ও প্রাণী হরমোনের পার্থক্য লেখো। অক্সিন হরমোনের ভূমিকা লেখো। এই চ্যাপ্টার থেকে এত অধিক প্রশ্ন হয় না, এখান থেকে বেছে বেছে প্রশ্নগুলো আনাও একটা বিরাট একটা কষ্টকর ব্যাপার। সাঁতারের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা লেখো। প্রেস বায়োপিয়া কেন হয়? উদ্ভিদ হরমোনকে রাসায়নিক বার্তাবাহ বলে কেন? মাছের গমনে পটকার ভূমিকা লেখো।
আছে, জিব্রেলিন হরমোনের প্রয়োগ লেখো। আছে পার্শ্ব শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাঁটা হয় কেন? হরমোন উৎসেচকের পার্থক্য লেখো। গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্কের মধ্যে পার্থক্য লেখো। প্রাত্যহিক জীবনে পরিবর্তকের ভূমিকা লেখো। সাইন্যাপসের দুটি কাজ লেখো। অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম ও তার কাজ লেখো। থাইরয়েড গ্রন্থির অবস্থান খরিত তিনটি হরমোনের নামও গুরুত্ব লেখো। অ্যাবডাকশন ও অ্যাডাকশন কি? চলন ছাড়া গমন সম্ভব না, বিশাল ইম্পর্টেন্ট, ব্যাখ্যা করো। চলন ছাড়া গমন সম্ভব নয়। এগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নিচ্ছ। চলে আসা যাক আমাদের দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় আমি এগুলো আর পড়ছি না, তোমরা কিন্তু স্ক্রিনশট করে নাও এগুলো, বা তোমরা পজ করে ভিডিওটা লিখে নিতে পারো। আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। এগুলো তোমরা খাতা লিখে এগুলো প্রচুর আছে এবং খুব পাশাপাশি দারুণভাবে কিন্তু করে দিয়েছি আমরা। এটা কিন্তু তোমরা স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, এটা আমি বলছি না। তো আশা করছি স্ক্রিনশট হয়ে গেছে। তো ওই 2 নম্বর চ্যাপ্টারের আরেকটা পার্ট, এটা হচ্ছে আরেকটা পার্ট, এটা তোমরা আবার স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, এই দেখো আবার একটা স্ক্রিনশট করে নাও, কোনো রকম চাপ নেই। ঠিক আছে, স্ক্রিনশট করতে আরম্ভ করে দাও, কোনো রকম কিন্তু প্রবলেম কিন্তু হবে না। আশা করছি হয়ে গেছে। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু হয়ে গেল। তাহলে এবার আসি আমরা হচ্ছে বংশগতি 3 নম্বর অধ্যায়। দেখো বন্ধুরা, এই যে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছ, তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে চলে যাবে। ডিসক্রিপশন বক্সে দেখবে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে। তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারো। সেখানে কিন্তু মাধ্যমিক সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, প্রথম প্রশ্নে দেখো একটা সংজ্ঞা আছে বিভিন্ন রকম। এই সংজ্ঞাগুলো তোমরা দেখে নেবে, কারণ সংজ্ঞা কিন্তু এখন খুব কম আছে। বাট এই সংজ্ঞাগুলো না জানলে তোমার কিন্তু অনেক রকম কিছু মিস তোমরা কিন্তু করে যাবে। ঠিক আছে, তো সংজ্ঞাগুলো ভালো করে কিন্তু করে নেবে। দেখো 2 নম্বর প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি? হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? পুরুষদের হেটেরোগ্যামেটিক লিঙ্গ বলে কেন? জিন ও অ্যালিলের মধ্যে প্রভেদ কি? বর্ণান্ধতার কারণ কি? হিমোফিলিয়া কেন হয়? মেন্ডেলকে জিন তত্ত্বের জনক কেন বলে? স্ত্রী লোকদের হিমোগ্যামেটিক ফিমেল বলে কেন? বংশগতিতে প্রকট গুণ বলতে কি বোঝো? বেটে মটর গাছগুলি সবসময় খাঁটি। উত্তরে তাৎপর্য কি? ভীষণ ইম্পর্টেন্ট ভাই এটা। একটি টিইটি জিনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সঙ্গে একটি টিইটি ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপ যুক্ত মটর উদ্ভিদে সংকরায়ন ঘটালে প্রথম অপত্রজনিত শতকরা কত ভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে? ব্যাখ্যা করো। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনিতে ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত কি হবে? মেন্ডেলের দ্বিসংখ্য জনন পরীক্ষায় F1 জনিতে উৎপন্ন সংকর উদ্ভিদ Y, ক্যাপিটাল Y, স্মল y, ক্যাপিটাল R, স্মল r থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কী কী হতে পারে? তো এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, স্ক্রিনশট তোমরা করো। আমরা আসি পরবর্তী একটা টপিকে। ঠিক আছে, অভিব্যক্তি আর হচ্ছে অভিযোজন টপিক আমরা চলে আসি এখানে। দেখো অভিব্যক্তি থেকে এখান থেকে সংজ্ঞা দিচ্ছি প্রথমে। তো সংজ্ঞাগুলো তোমরা এগুলো লিখে নাও খাতাতে, আমি আর বলছি না কিছু। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নতে চলে আসে, নিষ্ক্রিয় অঙ্গ অভিব্যক্তির মধ্যে সম্পর্ক কি? মানুষের কক্সেসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন? কোয়া সার্বেটের উৎপত্তি কীভাবে হয়েছিল? মরু অঞ্চলে ক্যাকটাসের পাতায় কি পরিবর্তন দেখা যায়? সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য 2টি অভিযোজন বর্ণনা করো। জল সংরক্ষণের জন্য উটের দেহে 2টি পরিবর্তন লক্ষ্য করো। নেক্সট প্রশ্ন, আন্তঃপ্রজাতিগত সংগ্রাম আচরণগত অভিযোজনের উদাহরণ দাও। সমসংস্থ সমবিত পার্থক্য লেখো। ক্যাকটাস জাতীয় উদ্ভিদে পর্ণকাণ্ড সৃষ্টি হওয়ার কারণ কি? ক্যাকটাসের 2টি শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ করো। মাছের দেহে পটকার ভূমিকা কি? পায়রার দেহে বায়ুতলের গুরুত্ব কি? ল্যামার্কের সূত্র কি? কোন 2টি বিষয়ের উপর নির্ভরশীল ল্যামার্কের সূত্রটা? উটের শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ করে এবং উটের আরবিসির বৈশিষ্ট্য লেখো। খুব ইম্পর্টেন্ট। শিম্পাঞ্জিরা খাবার খাওয়ার জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো। ঘোড়ার বিবর্তনগত 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন, আমরা 18 দাগের প্রশ্নতে চলে আসবো। ঠিক আছে, 18 দাগের প্রশ্নতে বলছে কি বলছে দেখো, 18 দাগের বলছে অভিব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা ও অপসারী অভিযোজনের 2টি পার্থক্য লেখো। 19 দাগে শিম্পাঞ্জিরা বাসা তৈরি খাদ্য সন্ধানে কৌশল বর্ণনা করো। উটের মরু অভিযোজনগুলি সংক্ষেপে লেখো। আচরণ কাকে বলে? প্রাণীর আচরণ কীভাবে অভিযোজনে সাহায্য করে? অভিব্যক্তি সম্পর্কে ভ্রূণ তত্ত্ব ঘটিত প্রমাণটি আলোচনা করো। জিরাফের গলা লম্বা হওয়া, ল্যামার্কের সম্পর্কে ল্যামার্কের রঙের ব্যবহারের অপব্যবহারের মতবাদ উল্লেখ করো। মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজনগুলি ব্যাখ্যা করো। জীবন রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উড়ের পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। অভিব্যক্তির সাথে অভিযোজনের সম্পর্ক কি? অভিযোজনের উদ্দেশ্য কি? খেঁচর অভিযোজনের পায়রার বাহিতলীয় অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। ক্যাকটাসের অভিযোজনের পণ্ডকাণ্ড পত্রকণ্টকের ভূমিকা কি? লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পাতা, রুই মাছের পটকার একটি করে অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। অঙ্গ সংস্থানগত অভিযোজন কাকে বলে? লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন, জৈব অভিব্যক্তি কি? প্রমাণ দাও। জীবাশ্ম জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য লেখো। এই গেল অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টার থেকে তোমাদের সাজেশনটা 2 নম্বর প্রশ্ন। এবার আছে পরিবেশ সম্পদ, এটা তোমরা স্ক্রিনশট করো। ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশট করো। এই জায়গাটা পুরোপুরি আমি তোমাদেরকে স্ক্রিনশট করার টাইম দিচ্ছি, আর আমি আর বলছি না, প্রচুর টাইম হয়ে গেছে। ঠিক আছে, প্রথমে 10টা আগে করো, তারপরে তোমাদেরকে বাকিটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, প্রথম 10টা হয়ে গেলে এবার তোমরা বাকিটা কিন্তু স্ক্রিনশট এখান থেকে করে নাও। মোটামুটি 23টার মতো আছে। ঠিক আছে, আশা করছি স্ক্রিনশট হয়ে গেছে। তো এই হলো আমাদের টোটাল জীবন বিজ্ঞানের 2 নম্বর প্রশ্নের সাজেশন। এর আগে কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশন আমি দিয়েছি, তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নেবে। আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের নোটস কিনে নাও, আমাদের সাজেশন নিয়মিত ফলো করো। ব্যাস, তোমাকে আর ভালো নম্বর পাওয়া থেকে কেউ আটকাতে পারছে না। চলো আবার দেখাবো অন্য একটা সাজেশনের ভিডিওর সাথে।